বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাবো তার আগে তোমাদেরকে বলে নিই, আজকে আমি তোমাদেরকে একটা আলু দিয়ে টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা মাছ মাংস খাওয়াও তোমরা ভুলে যাবে। এত মজাদার টেস্টি রেসিপিটা, ভীষণ সুন্দর স্বাদের। আমি এখন থেকে তাহলে শুরু করলাম। দেখো, এখানে আমি দুটো আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। একটা মিক্সি বাটিতে আলুগুলোকে সমস্তটা নিয়ে নিলাম। এরপরে এই আলুগুলোকে আমি একটুখানি জল দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। দেখো, সুন্দর মিহি একটা পেস্ট হয়ে গেছে। এর মধ্যে যেন কোনো আলু ভাব না থাকে। যতটা মিহি করতে পারা যায় ততটা মিহি করে পেস্ট করে নিতে হবে। মিক্সিং জার থেকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আলুটা যাতে রেখে দিলে কালো না হয়ে যায় সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু সাদা তেল দিলে চলবে না, সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আলুটা কালো হবে না। ভালো করে তেলের সাহায্যে মিক্স করে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, অল্প একটু ধনের গুঁড়ো আর একটুখানি গরম মশলা। এই দিয়ে ভালো করে পেস্টটাকে নাড়িয়ে নিতে হবে। আলুর যে পেস্টটা করেছি সেটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এত সুন্দর আজকে রেসিপিটা তোমাদেরকে দেখাবো যে মাছ মাংসটাও ফিকা পড়ে যাবে। তাই তোমরা একটু স্কিপ করো না, দেখতে শুরু করো। এরপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি দিয়ে দিলাম প্রথমে 2 চামচ উঁচু উঁচু বেসন। বেসনের যেন কোনো ডেলা ভাব না থাকে সেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। যতটা সম্ভব ভালো করে পেস্টটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে বেসন মেশাতে মেশাতে একটা শক্ত ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। এর মধ্যে এখনও কিছুটা বেসন লাগবে। আমি এখানে আরও 2 চামচ বেসন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো বেসন নিয়ে নেবে। আড়াই চামচ বেসন দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাবে কিভাবে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। ভালো করে নাড়াতে নাড়াতে দেখো একদম শক্ত হয়ে যাবে। আর কোনো ঢেলা ভাব যেন না থাকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার দেখতে পেয়েছো পুরোটাই আমার মেশানো হয়ে গেছে আর শক্ত একটা ঢেলা ভাব হয়ে গেছে। এরপরে পুরো বেসনটাকে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে এরকম করে গুটলি করে রেখে দিলাম বাটির মধ্যে। আর একটা প্লেটের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে পুরোটা বুলিয়ে নিলাম। এবারে এই বেসনটা থেকে যে কোনো তোমার হাতে কেটে কেটে যে কোনো শেপে তুমি দিতে পারবে। গোল গোল করতেই হবে বা চৌকো শেপ করতে হবে এর কোনো কারণ নাই। তোমরা তোমাদের শেপ মতন এটা থেকে কেটে কেটে প্লেটের মধ্যে রেখে দেবে। দেখো যেমন খুশি আমি শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। এইভাবে পুরোটাই দিয়ে দিতে হবে। এবার দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে হবে, একটু তেলটা কিন্তু একটু বেশি লাগে এই রান্নাটাতে। এবার একটা একটা করে পকোড়া শেপে যেগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম
বেসন থেকে সেইগুলোকে পুরোটাই দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা দেব, তারপরে আবার কিছুটা দিয়ে দেবো। এখন আমি এই কটা গড়ে নিয়েছি। এখন ফ্লেমটা মাঝারি দিয়ে আমি ভেজে নেব। চামচ করে উলট পালট করে দিচ্ছি। এইভাবে লাল লাল করে প্রতিটা পকোড়া ভেজে নিতে হবে। এগুলো যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। তোমরা বুঝতেই পারবে না এটা আলু দিয়ে তৈরি, তোমরা ভাববে যেন চিকেন খাচ্ছ, এত তার টেস্ট। তাই বন্ধুরা তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, তোমরা যেন অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে। তোমরা খেয়ে বুঝতে পারবে কত দুর্দান্ত খেতে এই রেসিপিটা। বাড়িতে যদি কোনো সবজি নাও থাকে কোনো চিন্তা নেই, তোমরা এইভাবে রান্না করে খেয়ে নিতে পারবে। এত টেস্টি মজাদার রেসিপি আলু দিয়ে তৈরি হয়, তোমরা ভাবতেই পারবে না। দেখো একটা ছান্তার মধ্যে ভালো করে ছাঁকনি দিয়ে তেল ছেঁকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। তারপরে বাদ বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। দেখো দুই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম, পুরোটাই ভাজা হয়ে গেল। তেল ছেঁকে নিয়ে নিলাম, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়ে গেছে। ওপর থেকে ক্রিস্পি আর ভেতরটা কি সুন্দর নরম খেতে লাগে, ভীষণ টেস্টি। এবারে যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি প্রথমে জিরে ফোড়ন দিলাম। জিরাটা যখন ভাজা সুগন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা মাঝারি মাপ করে কাটতে হবে, খুব মিহি করার দরকার নেই। এবারে একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম বেশি ভাজার দরকার নেই, তোমরা দেখেই বুঝতে পারবে কেমন পর্যায় পর্যন্ত আমি ভেজে নেব। এরপর দিয়ে দিলাম রসুন গ্রেট করা আর আদা গ্রেট করা। তোমরা এটা পেস্ট করেও নিতে পারো, আমি গ্রেট করে নিয়েছি। দেখো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে এই পর্যায়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তোমরা মশলাগুলো কিন্তু তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর একটুখানি জল দিয়ে দিলাম, যাতে না মশলাগুলো পুড়ে যায়, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো কষানোটা বেশ হয়ে এসছে। তারপরে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, আবার নাও দিতে পারো। দেখো টমেটোটা যখন কাঁচা গন্ধ চলে গেছে সেই পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ যখন চলে গেছে, দেখো তেল বেরিয়ে এসছে ওপর থেকে। এই পর্যায় পর্যন্ত তোমাদেরকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে। মিনিট 7-8 দেখো কষানো হয়ে গেছে। সম্পূর্ণ তেল বেরিয়ে যাওয়ার পরে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ যাবত এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে বারবার করে, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। যেরকম পর্যায়ে হওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। এখানে গরম জলটা দেওয়াটাই ভালো। গরম জল দেওয়াতে যে কোনো সবজির কিন্তু টেস্টটা বেড়ে যায়। এবার আমি একটু ফোটা পর্যন্ত ঢাকনা দিয়ে রাখলাম। যখন ভালো করে ফুটে উঠেছে তারপরে আমি পরিমাণ মতো চিনি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, গরম মশলা যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। দেখো ভালো করে ফুটে উঠেছে, তেল ছেড়ে গেছে। এরপরে আমি
পকোড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। আর বাদবাকি পকোড়াগুলো রেখে দিলাম। এগুলো চা দিয়ে খাওয়া যাবে স্ন্যাক্স হিসাবে। তোমরা খেয়ে বুঝতেই পারবে না এটা যে আলু দিয়ে তৈরি। এত টেস্টি খেতে। আমি এবারে এটা রান্নাটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখলাম। দেখো কত সুন্দর দেখতে, ঠিক মনে হচ্ছে যেন চিকেন। এভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেবে। একটুখানি জলটা দিতে হবে, কেননা এইগুলো যেহেতু আলু আর বেসন দিয়ে তৈরি, পকোড়াগুলো একটু জলটা টেনে নেবে, এই কারণে একটুখানি জল দিতে হবে। এবার তোমাদেরকে হাতার সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, আর ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতরটা কিন্তু নরম সফট। খেয়ে মনে হবে একদম মাংস খাচ্ছি। তাহলে ঘরে সবজি না থাকলে তো আর কোনো চিন্তা নেই, এইভাবে তোমরা রান্না করে নিও। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, বেল বাটনটা অবশ্যই অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। কেমন? টাটা।